আমার সামনে যে শাকটি দেখছেন এটি মূলত চামঘাস হিসেবেই পরিচিত, তবে এটি রংপুরের ঐতিহ্যবাহী খাবার। দীর্ঘ ৩ বছর ধরে এই স্থানটিতে সিরাজুল ইসলাম বিক্রি করে আসছেন এই চাম শাকটি। শহর জুড়ে গ্রাম অঞ্চলেও বিক্রি করে থাকেন, তবে জীবিকার তাগিদে বেছে নিয়েছেন এই চাম ঘাসটি। তবে এটি মূলত বছরে একবার হয়ে থাকে। বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত বিক্রি করে থাকেন, তারপরই অন্য পেশায় তিনি ঝুঁকেন। তবে পরিবার চালাতে একটু হিমশিম থাকলেও রংপুরের ঐতিহ্যবাহী খাবার হিসাবেই সবার কাছে পৌঁছে দিতে এমন উদ্যোগ নিয়েছেন তিনি। চলুন তার সঙ্গেই কথা বলে আসি। এটা বাড়িতে আবাদ করা হয়, 10 টাকা করে মোটা বিক্রি করি, তুলে আনে বিক্রি করি। আজকে প্রায় 2 বছর থেকে এগুলো বিক্রি করি, বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করি। বছরে একবার হয়, তোমার যেমন বৃষ্টির পানি হলে হয়, বছরে একবারই হয়। আমার ছেলে মেয়ে 2 জন, ছেলে মেয়ে আমার 4-এ পড়ে, আমার মেয়ে ছোট। এভাবে মনে করো সংসার আর কি টুকিটাকি চলে আর কি কোনো রকম। আমার বাড়ি হলো টুকরা মানপুর শুকরে হাট। আমি প্রায় 5-6 বছর থেকে আমি এই ব্যবসা করি। আমের সময় আম, এই শাকের সময় শাক, মালা শাক, চাম শাক আমি বিক্রি করি। চাম ঘাস মানুষ খায় এমনটি শুনলে আসলে অবাক লাগে, তবে চাম ঘাসও যে শাক সেটি আসলে এই শাকটি দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন। প্রতিটি পিস 10 টাকা দরে বিক্রি করলেও চাম ঘাস হিসাবে পরিচিতি যার নাম, সেটি শাক হিসাবেই বিক্রি হচ্ছে রংপুরের এই মাটিতে। তবে অনেক লোকজন গ্রাম অঞ্চলের মানুষও এসে নিয়ে যাচ্ছেন শহরের এই প্রান্ত থেকে। তবে সুস্বাদু খাবার এবং রংপুরের ঐতিহ্যবাহী খাবার হিসাবেই বেছে নেন এই চাম ঘাসকে। আরিফুল ইসলাম, বাংলা নিউজ 24, রংপুর।